হ্যালো এভরিওয়ান, আমি মুশফিকা হাসান। ওয়েলকাম করছি গ্ল্যাম অ্যান্ড গ্লো গাইড। পিরিয়ডের সময় পেট ব্যথা, মাথা ব্যথা, অস্বস্তি ভাব, বমি বমি ভাব অথবা কোমর ব্যথা সব মেয়েরাই ফেস করে থাকে। আজকে কথা বলবো এগুলো কেন হয় এবং এগুলো থেকে মুক্তি পাওয়ার কিছু টিপস। ঋতুচক্র বা মেনস্ট্রুয়াল সাইকেল বলতে আমরা বুঝি 28 দিনের একটি সার্কেল। প্রতি মাসে মেয়েদের শরীর প্রেগনেন্সির জন্য রেডি হয়। সেই ক্ষেত্রে যদি প্রেগনেন্সি না হয় তখন পিরিয়ডের আকারে রক্তগুলো শরীর থেকে ঝরে পড়ে। পিরিয়ডের দিনগুলোতে শরীর নর্মাল দিনের থেকে একটু সেন্সিটিভ থাকে, তো চেষ্টা করবেন নিজেকে পিরিয়ডের দিনগুলোতে একটু এক্সট্রা কেয়ার করার। এবার আসি খাবার নিয়ে। পিরিয়ডের আগের দিনগুলোতে এবং পিরিয়ড চলাকালীন কি আমরা খাবার খাচ্ছি সেটার উপরে নির্ভর করে আমাদের পিরিয়ডটা কতটা সুন্দরভাবে হবে এবং কতটা ব্লাড ফ্লো হবে। সেই ক্ষেত্রে ডিপ ফ্রাইড ফুড অথবা সুগার কোটেড ফুড একদম খাওয়া যাবে না। ডিপ ফ্রাইড ফুডের মধ্যে আছে বার্গার, স্যান্ডউইচ, ফ্রেঞ্চ ফ্রাইজ এবং কোল্ড ড্রিঙ্ক বা যেসব খাবার বার্গার রিলেটেড। এরপর আসে সুগার কোটেড খাবার, আইসক্রিম এবং কোল্ড ড্রিঙ্ক, বিভিন্ন ধরনের সুগারি শেকস। এই খাবারগুলো আপনার শরীরে এনজাইটি তৈরি করে এবং ম্যাগনেসিয়ামের ডেফিসিয়েন্সি তৈরি করে। এতে আপনার ব্লাড ফ্লো একদম কমে যায়। যখন ব্লাড ফ্লো কমে যায় তখনই দেখা দেয় পেট ব্যথা এবং বিভিন্ন ধরনের মাথা ব্যথার সমস্যা। এবার আসা যাক আপনি কি ইউজ করবেন। আমরা নর্মালি যে সো কল্ড স্যানিটারি প্যাডগুলো দেখতে পাই, এগুলো বিভিন্ন ধরনের, যে সাদা সাদা প্যাডগুলো দেখতে পাই এগুলো অনেক ধরনের ব্লিচিং প্রপার্টিস দিয়ে তৈরি করা হয়, যে জন্য সাদা থাকে। আপনি যদি কমফোর্টেবল থাকেন তাহলে আপনি মেনস্ট্রুয়াল কাপগুলো ইউজ করতে পারেন। এগুলো যেমন ইউজার ফ্রেন্ডলি তেমনি আপনাকে সেফটি প্রোভাইড করবে। অথবা ক্লোদিং প্যাডগুলো যে কোনো অনলাইন পেজ অথবা একটু ঘাটাঘাটি করলে আপনারা যে কোনোখানে পেয়ে যাবেন। এই প্যাডগুলো যেমন সাশ্রয়ী হয় এবং আপনারা লং টার্ম ইউজ করতে পারবেন। এরপর আসি ব্যায়ামে। পিরিয়ডের সময় ব্যায়াম করা যাবে না, এ কথা একদম ভুল। পিরিয়ডের সময় আপনারা নর্মাল যে কোনো ব্যায়াম করতে পারেন, সেটা হতে পারে হাঁটাহাঁটি অথবা মেডিটেশন বা ডিপ ব্রিদিং। এতে করে আপনার শরীর রিল্যাক্স থাকে এবং ব্লাড ফ্লো বাড়ে। পিরিয়ডের সময় অনেকেই প্যাডগুলো লং টার্ম ধরে পরে থাকেন, সেই ক্ষেত্রে সেখানে ব্যাকটেরিয়া অথবা ইনফেকশন হওয়ার চান্স অনেক বেড়ে যায়। ভেজা থাকার কারণে আপনার এই জায়গাটা ইরিটেশন অথবা ইনফেকশন হতে পারে। তো সেই ক্ষেত্রে 3 থেকে 4 ঘন্টা পর পর অবশ্যই প্যাডগুলোকে চেঞ্জ করতে হবে এবং সেই জায়গাটা ওয়ার্ম পানি অথবা হালকা কুসুম গরম পানি দিয়ে ধুয়ে ফেলতে হবে। যদি আপনি ভি ওয়াশ অথবা ইন্টিমেট ওয়াশ ইউজ করতে চান সেটাও করতে পারেন এবং জায়গাটি ভালোভাবে ড্রাই করে নিয়ে তারপরে প্যাডটা পরতে হবে। এই সিম্পল ট্রিক্সগুলো যদি ফলো করেন তাহলেই আপনার পিরিয়ডের দিনগুলো হয়ে উঠবে নর্মাল দিনের মতো আনন্দ এবং স্বাচ্ছন্দ্যময়। আজকের জন্য আমি মুশফিকা এখানেই বিদায় নিচ্ছি। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।